চুলার মধ্যে ধুমে উঠপানছে, চুলার মধ্যে কড়াই রইছে, দাঁড়া বাগুন আলু দিয়া সাজনা দিয়া দাঁড়া দিয়া তরকারি কাঠা। ভালো আছেন? আপনি এইরকম হাঁসুরি কোন জায়গায় দেখছেন? দেখছেন রান্না করে ধুমাট পাঁচে কেড়ে আমি রয়েছি একটু ঘুমাইছি। এনে কি কার কোমরে ধরেছে? হ্যাঁ, ডাক্তারে তো কইছে যে বইয়া থেকে তরকারি কাটবেন না। ইনার কোন জায়গায় ধরছে? ইনার কোন জায়গায়? ওঠেন ওঠেন ওঠেন। এই বড়ি দেখা আনছো, ওই বড়ি হইতাছে না, সহ্য হইতাছে না। এই তোমার হরি খাইছে মানে মাথা কেমন তো জুড়লে আলাইতে হচ্ছে হচ্ছে। আমি তো ঘরে হইয়া রয়েছি, এত কথা হইবেন সে আমি তো মনে করছি যে কি জানি গল্পের গাঠটি বান খুলে বইছে। আমি তো আহি আমার আবার একটু কাম আছে, আমার একটু ইয়ে জানাকবো, চকে জানাকবো। ওই যে কান্দা আছে না হাওরে, অনে জানাকবো। ওই যে ঝন্টুদার ঘরের জন্য ই করছি তো, তাই ওই যে একটু মাটি কাঠন রাখবো বাড়িতে। কারণ যে জায়গায় অনেক বাড়ি ঘর আগের আসাল ওটা করবা গেলে জল হ্যাঁ বন্যায় প্রতি বছর জায়গা দেন না, ওই জায়গাটা মাটি ফালিয়ে বরাট করে নম। তারপরে সে সেই বাড়িঘর এখন যাইতেছে এই বন্ধে মাটি আনার জন্য। হ্যাঁ বন্ধে যাবো, সাইডা রাইন দা থুয়েন, আমি আইতাছি। অসুস্থ ভালো কথা, অসুস্থ আপনি সুস্থ হইবেন নি, আমি দুটা ঝাড়ফুক মারম নি। ও বাবা বাবা রে, ও বাবা বাবা খয় খয় 想你，哦
হয় আমি যাম না কোনানে হয় ও বাবা বাবা ও বাবা ini কি এই পাকা মোষ মারে কি কইছেন কি কইয়া ওই যে খেতা মুরো দিয়া হইয়া রইছে অসুখকে ফুল হ্যাঁ হ্যাঁ তুই এটা গনে ভাত রাঁধতে গেলে আসবো তো ওখানে মা অসুখ মানে ভাত রান মুখে দিলে ডাক্তার যায় লইয়া গেল না রে আরে ডাক্তারে তো দেই আনছি এই ডাক্তারে হইতো না আরো ভালো ডাক্তার দেয়া নি লাগবে আরেক ডাক্তার দেয়া নি অনেক হেড ডাক্তার নাকবো কবিরাজ আমি মনে করি কমবামু বুঝছেন হ্যাঁ ডাক্তারে নয় করে মাতবুরি আমি একটু ঝন্টু তাকে বেরতে গেলাম বাবা থাকে না মরিচ তুলতে 2-3 ঘন্টা লাগবে তো হলা তুললে আপনি যা পারেন তাই রাঁধেন সমস্যা নাই খালি কটা আলু পুরা দেয়া থুয়েন তাও চলবানে দেখো গাড়ি লাগাইছে দেখি ওই ফুলদা ও ফুলদা ফুরে না ওই ফুলদা ফুলদা আমি বন্ধে গেলাম বন্ধে নিয়ে আইতেছে রে আধা সে বুড়া আইতেছে দাঁড়াইতেছি তোর বাপে কো হ্যাঁ এমর রাস্তা যাইবো না মাটি গুলাই যে এই জায়গায় আনার লাগবো এন থেকে আবার কামলা দিয়ে বেরতে ভালো লাগবে কারণ এই মাটি তো হ্যাঁ তোর বাপে কো হ্যাঁ এত দূর কে আইবো তোর বাপে কো জন্টু তাকো বাজার গেছে হেরাইছে নাকি ও সারি মনে দেখ পয়সারি পশু যা সারি জানলে গাড়ি লিয়ে গেছে হেয়ার গাড়ি ওরা কি বন্ধ গেছে গা মানে বন্ধ গেল না কি কলা কই চালান কাজ তাহলে নন বন্ধ নন আমি জায়গা মাপ দিয়ে লই কারণ এনালে 1000 চুক্তি মাটি কাটবো বুঝেন নাই মাপ দিয়া তারপরে আহি ওইটা আমার ক্যামেরায় থাকবো না যাতে 2 নাম্বারই না করার সুযোগ পায় না ঠিক আছে তাহলে কোন এনে নন তখন আইছে না তো রহনো ওরা ফোন দিছিল আমারে বলছি তো কই আছে আর হেদিন কি উবা গেছে গাড়ি নিয়া ফোন তালে আগো গাড়ি কোন কিনে গেছে গাড়ি তো হিন যায় আচ্ছা ওই আমারে কইলো কান্দাই যাবে না কান্দা কোন কি হ্যাঁ কান্দা গাড়ি ওই তো ওই জায়গায় নন কান্দাই নন সাবি আচ্ছা সমারি রানী আমারে হ্যাঁ ফোন দিছে সাপি হ্যাঁ তে কইছে তেলে কইছে জানা তাই ন হ্যাঁ কইলো যে আপনি কান্দা 60 টাকা করে কয় কান্দা জন লাগবে কান্দা মানে হাওর হ্যাঁ হ্যাঁ রে আচ্ছা এখন গাড়িটা আপনার এই যে এই কটা গাছ গোছ আছে এটি কাইটা গাড়িটা সুন্দর মতো ভিতরে যতটুকু পারেন ঢুকান ঠিক আছে কারণ ভিতরে না ঢুকাইলে কিন্তু আবার সেই কামলা দিয়ে আবার রোজ এটা একটা কঠিন কাম রে ভাই হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে নন যাই
দূর থাকুক, দূর সমস্যা নেই। মানে বিষয়টা হলো যেমন একটা ঘর দিলে, কারণ জন্টুদা আপনি প্রতি বছরই তো অন্য বাড়িতে যান নাকি বন্যায়, তাই না? প্রতি বছর যাওয়া লাগে, ঘর বিটা ছাড়ে যাওয়া লাগে। হ্যাঁ, তাহলে ভিটাটা উঁচা করা লাগবো, হ্যাঁ, মাটি কিছু দরকার। বিটাটা ছাড়ে যাওয়া লাগে, কোনো অশান্তিতে চলে আসি। বুঝছি বুঝছি। বিটা একটু সবাই তো আরাম পাই মারি আমি। হ্যাঁ হ্যাঁ, খালি উঁচা হইলে খালি আপনি না ঘরও আরাম পাইবো, প্রতি বছর পানির থেকে বাঁচবো। হ্যাঁ, বাঁচবো। এখন এই যে হাওড়ে আইলাম, দাহিয়ারি না ওই পাশে বহুত দূর আইটা জানাবো। ওই যে মাটিগুলা নিতেছে, দেয়া পারবেন যায় না? জন্টুদা তাড়াতাড়ি আইন। এখন বিষয় ওনার জন্য যে মাটি ঢুকা নিমু, জন্টুদা কয় হাজার মাটি লাগবো মোটামুটি? ওই তো 1,500 কি নাকি? 1,500 ঠিক আছে, অথবা 2,000 কিনি, 2,000 কিলো সমস্যা আছে, 2,000 লাগবো না? হ্যাঁ, কারণ হলো হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা তাহলে 2,000 মাটি। হ্যাঁ, এনে 1000 কত করে কাটে ওরা? 7,500। কিন্তু সাপি করলো যে দাদা আপনি দিকে 500 কম নিমনি, তাহলে 14,000 টাকার মাটি লাগবো না? আচ্ছা শুনেন, আমি যে কথা কই, আপনার যেন গনে আমি মাটিটা কাটামু, বুঝছেন, আমি যেভাবে রেকর্ড করে নিয়ে হমু, আপনি ভাই খালি একবার একটা বা দুইটা গাড়িতে, হ্যাঁ দুইটা গাড়িতে, হ্যাঁ আপনি অগো কোন জায়গায় মাটিটা নিয়ে নাকবো, ওই মাটিটা অগো দেখাইবেন, এই জায়গায় মাটিটা ফালান নাকবো, মানে বাড়িতে ওই গাড়িতে আইবেন। তারপরে আর আইবেন না, আপনি খালি ওই জায়গায় স্ট্যান্ড বাই চুপ করে থাকবেন, ঠিক আছে? আর হ্যাঁ কাছে কইবেন ভাই তোমরা যেভাবে মাটি কাটো 2 নাম্বারই করলে কিন্তু টাকাও পাইবে না, সেইটা নিয়ে ভেজালও সৃষ্টি করবো। হ্যাঁ, যে ভাই আমার ঠকাইও না, হ্যাঁ ঠকাইব না ভাই, তোমরা একটা সুস্থভাবে কামটা করে দিও। কারণ মাটির ব্যবসা হলো চুরির ব্যবসা। হ্যাঁ, যারা এই যে মাটির ব্যবসা করেন না সব চুরির ব্যবসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি যে জায়গা থেকে মাপটা দিয়ে নিমু, ঠিক ওই জায়গায় ওরা করবো কি আপনারও দিব, আবার আরেকজন নিয়ে দিব। বিষয়টা কি বুঝছেন? আপনি তো জন মাপ দিবেন, তখন ওই যে গড় তো 1000 যে মাপটা দিচ্ছেন ওইটার একটা মাপ নেবেন, কিন্তু অনগণে মাটি দুই জায়গায় বিক্রি করবো। হিসাবটা বুঝছেন? ব্যবসাটা এলো পলিসি। আপনি মনে করেন আপনার এলাকার লোক যা বিশ্বাস করবেন না, এই মাটির ব্যবসা। আমি ওই সাইডে আমার যে সাইডে এর আগে ওই যে যারা ভিডিও আমার ডোনার যারা বা আমার ভিউয়ার যারা আছে, আমি মাটি বিক্রি করছি, আমি তখন দেখছি যে চুরির ব্যবসাটা কি বড়, মানে সবচেয়ে বড় ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, আপনি এক চুলো সরবেন না, এক কথা ওই জায়গা থেকে। তো মা সকল দোয়া করেন, আমি জানি এই কাজটাই সাকসেসফুল হয়ে আরি, মানে খুবই উপরওয়ালা ডাকতেছি, কি করুন কোন। কত দূর রে ভাই? 2 কিলো। আপনারা যারা ভাই ভিডিও বর্তমানে দেখতেছেন, যে হয়তো কিছুদিন পর দেখবেন যে আস্তে আস্তে জন্টুদার ঘর বাড়ি হয়ে গেল, কিন্তু ভাই একটা ঘর বাড়ি করার আগে যে পরিশ্রমগুলা, এগুলো অনেক জটিল প্রক্রিয়া। কি জন্টুদা, এটা তো আমার উপর দিয়ে যাইতেছে, কারণ এই লোকজন সেট আপ এই না আরো কঠিন কাম। আমি এইদিকে আকাশ টাকাশ অবস্থা বেশি ভালো না। সংবাদপত্রে শুনলাম কি জন্টুদা বড় কাল বৈশাখী ঝড়াইতেছে, বুঝছেন? এই গতকালকে দেখলাম সংবাদপত্রে, এটা নাকি অনেক প্রাণহানি হইব, ক্ষয়ক্ষতি হইব।
ধান তো থুরে গেছে রে ভাই, এই যে থুরে পড়ছে, এই যে ধান থুরে পড়ছে। হ্যাঁ এটা কি 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 ধান? এটা হলো 29 না এটা হলো 29 না এটা? হ্যাঁ 28 অনেক আগে ভাগে বসছে। হ্যাঁ হাওড় দেখ পারাইছি রে ভাই। আচ্ছা আচ্ছা, আল্লাহর বরকতটা ওরা কেমনে পাবে? পাবে না। সারা জীবন এক কাঠা জমি 15 মন মারাইব, এরপরেও তাদের অভাব অনটন দূর হবে না। অভাব থাকবে। বন্ধু ভাই কথা ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে কি ভাই, অভাব দূর হবে না। আর আমি কই, আপনি যদি মানুষের ভালো চান, উপরওয়ালা আপনার ভালো চাইব। হ্যাঁ, ওপরে আল্লাহ ভালো চাইব। আর আপনি যদি মানুষের জন্য খারাপ চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন একদিক আপনি অসুখী, সুখী হইতে পারবেন না। এই যে জন্টুদার ঘর দিতেছি বা ঘরের জন্যই করছি, চেষ্টা করতেছি, অনেক মানুষ আছে নো হ্যাপি। হেকমতের মতো একজন এত নিরীহ গরিব মানুষ, তার জন্য আমি কাজ করলাম। পাশের বাড়ি একজন জৈলাপুরা মরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে ভাই কোন আপনারাই কোন? কথা ঠিক আছে। আপনার এলাকার নিগে না হয় এত চেষ্টা করতেছি, এত কাজ করতেছি, এই অবস্থার মধ্যে দেখি নাই। এই আপনাকে এই বাংলাদেশের মধ্যে এই হাওড় এলাকার মধ্যে সবচেয়ে নিরীহ কলমাকান্দার লোকজন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে তাহলে অভাবের মধ্যে আসত বা এত কষ্টের মধ্যে আসত, কিন্তু হিংসা ওকে ভিতরে এত এত লক্ষ লক্ষ টাকার মালিক সুখী মানুষ, ওরার ভিতরেও হিংসা নেই, হুম সাদা মনে চলতেছে। হ্যাঁ যে আমরা কেড়ে এই সমস্ত করি, হ্যাঁ আমরা তো কিছুই নাই, নাই বলতে কিছুই নেই। এই যে জন্টুদার ঘর বাড়িতে যারা সাহায্য করতেছে, এরা কিন্তু অনেক টাকার মালিক, কিন্তু তাকে মন মানসিকতা হলো বিশাল, বুঝছেন? বিশাল বিশাল মনের লোক। এটা আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ আমার সাথে তবে স্বাস্থ্য ভাই, আপনার ক্ষেত কোনটা? আমার কাছে সাথে সুপার হিট ধান হয়েছে গো ভাই। আমারটাও একের জান হয়েছে। এটা কি জাত কি? এটা মিতালি, মিতালি 4। মিতালি গত বছর তো মিতালি চ্যাম্পিয়ন হইলো। ওই যে বেকু দাদা না রে, ওই যে বাবারে দূর রে, অনেক দূর। ওই যে না, উঠে আছে। হ্যাঁ লন। এই যে আপনার এলাকায় যারা, এই দাদা আপনি আমার কি লাগে না আমি জানি না, এই যে আপনার এলাকায় যে মাটির ব্যবসাগুলো করতেছে যারা, এখন না হয় দূরে থেকে আনতেছে মেষের জমি মাপ দিয়া, তারা ফ্রি দিবেনছে যে আবাদি জমি করার লিগে, কিন্তু ফ্রি কয়দিন? এই যে সরকার, এটা কি সরকারি আলট না? সরকারি। কয়দিন পর দেখবে এই আলট কাটা শুরু করে দেবো, তারপরে আলট শেষ হলে পরে নিজের বাড়ি ঘর কাটা শুরু করব। এমন মাটির ব্যবসা, এটা কই পাগলা ব্যবসা। বুঝছেন? এটাই মনে এক পাগলা ব্যবসা যে মাটি না পেলে শেষে বাড়ি ঘর খুদা শুরু করে দেয়। কোনটা? এই পাশে আমার এক আমার খসুরের খেতে চাল না, চুরি করে নিতে নিতে ব্যাগ খেত শেষ করে লাইছে। সবটা নিচে। হ্যাঁ, তো এই অবস্থা। আমরা বাড়ি দাঁড়ই। বাহ, আমরা কি এটার লগে জড়িত আছেন নাকি? আমার জমি নির্বাচন নিয়ে গেছে এইভাবে।